দেখুন মাটির আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। মাটির আলু হবে, চিংড়ি মাছ দিয়ে লবণ দিয়ে হলুদ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি মাটির আলুটা। আপনারা এই রেসিপিটা দেখতে থাকবেন। এই দেখুন মাটির আলু সেদ্ধ করে ঢেলে রেখে দিয়েছি, সেদ্ধ হয়ে গেছে, খুব গলে যাচ্ছে মাটির আলুটা, খুব ভালো মাটির আলুটা। চলো কড়া বসিয়ে দিই, আপনাদের মাটির আলু রান্না করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে, আপনারা দেখতে থাকুন। কড়া গরম, চিংড়ি মাছটা দিয়ে দেবো, মাখিয়ে নিই নুনগুলোকে মাখানো লবণ মাটির আলুটা ঢেলে দেবো চিংড়ি মাছের ভেতরে। মাটির আলুটা বেশি একটু নরম হয়ে গেছে, খুব ভালো মাটির আলুটা। মাটির আলুটা ভেজে নিই। আমি এটার ভেতরে শুধু আলু দিয়ে করছি, মাটির আলু দিই। আমি এমনি আলু দিইনি, গোল আলু, শুধু মাটির আলু দিয়ে করছি আর চিংড়ি মাছ দিই। চিংড়ি মাছের মধ্যেই মাছের আলুটা ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা ভেজে নিলাম, আপনারা দেখলেন তো। মাটির আলু ভাজা হয়ে গেছে, আমি নিয়ে নিলাম। কড়া বসে দিয়েছি, গ্যাস দিয়ে দেবো। তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হোক। তেল গরম হয়ে গেছে, গ্যাস ছোটো করে দিচ্ছি। সাদা জিরে, তেজপাতা, লবণটা আমি একবারে দিয়ে দেবো, তারপর সেদ্ধতে লবণ দেওয়া আছে সেগুলো বুঝি লবণ দেবো। জিরে ধনে বাটা দিয়ে দেবো, আদা বাটাও দিয়ে দেবো। কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো, এটা লাল কাঁচা লঙ্কা বাটা, এটা শুকনো লঙ্কা না, কাঁচা লঙ্কা পেঁচিয়ে দিয়ে দেবো। একটু জল দিয়ে দেবো কষানোর জন্য। হলুদ দিয়ে দেবো একবারে। কষানো হোক, আপনাদের ঢাকা দিয়ে দিই। এটা মশলা কষানো হচ্ছে। সামান্য চিনি দেবো, মাথায় আলুটা যদি খামসা মাটির আলুটা মিষ্টি হয় না, মাটির আলু খামসা খামসা হয়, এগুলো একটু চিনি দিতে হয় সামান্য। তারপরে কষানো হয়। মশলা ভাজা হয়ে গেছে, কষানো হয়ে গেছে, এবারে আলুগুলো ঢেলে দেবো। মাটির আলুটা নিয়েছে প্রায় 1 মাসের ওপরে, ঘরেই ছিল, জানলাতে ছিল, কিন্তু আমি ভাবলাম বোধহয় নষ্ট হয়ে যাবে, তারপর দেখছি না, নষ্ট হয়নি, একটু নষ্ট হয়নি, যেভাবে আলু সেভাবেই ছিল। এমনি আলু তো আমি ভাবছি ওটা নষ্ট নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু হয়নি, নষ্ট 1 মাসের বেশি হয়ে গেছে। যে আলুগুলো দেখবেন ক্যাচ করে শব্দ হয় কাটতে গেলেই, সেই আলুগুলো সব থেকে ভালো হয়। ওল আলু, মাটির আলু এসব খুব ভালো হয়। মাটির আলু যেটা ক্যাচ করে শব্দ হয় না, ভালো হয়, আর সাদা হবে। আর যে আলু দেখবেন হলুদ হলুদ আছে, এই লাল লাল আছে, সেই আলু খুব ভালো হয় না। তারপর ওলও তাই ভালো হয় না, কলা চলকায় সেই ওলটা লাল হলে। সাদা হলে ওল দেখবেন কোনদিন গলা চলকায় না, আবার মাটির আলু তাই সাদা হলে ভালো হয়।
ঝোল ফুটে উঠেছে, আর চাপা দেবো। আপনারা দেখলেন তো আমি কী দিয়েছি, জিরে ধনে বাটা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা দিয়েছি, দিয়ে কষিয়ে নিয়েছি, আপনারা দেখলেন তো। এবার নামানোর সময় দেবো, সেটা আপনারা দেখে নেবেন। আপনার খুলে দেখি, আলুটাকে না খুব চলে যাচ্ছে, দেখুন খুব ভালো আলু, 1 মাস ধরে করেছিল, ভালো করে খারাপই হয়ে গেল আলুটা। না যাক, ভালোই আছে আলুটা। ভাজা জিরে দিব, ভাজা জিরে ধনে ভাজা দিয়ে দিচ্ছি। এটা জিরে ধনে ভাজা আমি সবসময় কাঁচের বয়ামে করে রেখে দিই, একটু বেশি করে ভাজা হয়, সঙ্গে সঙ্গে আটকে দিতে হবে, নাহলে গন্ধটা বেড়ে যাবে। এই যে কৌটোর ভেতরে ভেজে রেখে দিয়েছি, এখনও গন্ধ আছে জিরে ধনে ভাজাটা, কি সুন্দর সেন্ট আছে। সবসময় কাঁচের বয়ামে রাখতে হয়, তাতে গন্ধ যাবে না। প্লাস্টিকের বয়ামে রাখলে গন্ধ বেড়ে যাবে, প্লাস্টিক গন্ধ বেড়ে যাবে। হয়ে গেছে, আপনাদের নামাবো। এরকম হয়ে গেছে, নামিয়ে আপনাদের দেখাচ্ছি, গ্যাস অফ করে দিয়েছি। ওই দেখুন নামিয়ে আপনাদের দেখাচ্ছি। আমার মতন করে কম মশলা দিয়ে রান্না করবেন, ভালো লাগবে। আমি তো দেখলেন তো, আমি কম মশলা দিয়ে রান্না করলাম, রসুন নাই, পেঁয়াজ নাই, কিচ্ছু নাই, কম মশলা দিয়ে রান্না করবেন, ভালো লাগবে খেতে। কিন্তু হ্যাঁ, জিরে ধনে ভাজাটা লাস্টে নামানোর সময় দেবেন, খেতে আরও ভালো লাগে। আমি গরম মশলা দিইনি কিন্তু।